হ্যালো, এই ভিডিওতে আমি ক্লাস 6, 7 এবং 8 এর স্টুডেন্টদের জন্য ম্যাথের 3টি বেসিক কনস্ট্রাকশন রুল দেখিয়েছি। প্রত্যেকটা বোর্ডের স্টুডেন্ট যাতে ঠিকঠাক বুঝতে পারো, আমি পুরো বিষয়টা বাংলায় বলেছি এবং স্টেটমেন্টগুলো ইংলিশে লেখা হয়েছে। আশা করি প্রত্যেকে এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং তোমাদের পুরো কাজটি করতে আরও সুবিধা হবে। যখনই তোমরা করতে গিয়ে ভুলে যাবে বা মনে করতে পারবে না, আমার এই ভিডিওটি অবশ্যই বারবার দেখো। যদি কোনো কোয়েশ্চেন বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে তোমরা টেক্সট করতে পারো। তাহলে শুরু করা যাক। এখানে কোয়েশ্চেনটা বলেছে, এটা একটা ক্লাস 6-এর কোয়েশ্চেন, যে ড্র অ্যাঙ্গেল XOY 53 ডিগ্রি, দেন বাইসেক্ট ইট বাই কম্পাস। প্রথমে আমরা 53 ডিগ্রি ড্র করব প্রোট্রাক্টরের মাধ্যমে। কিভাবে করছি দেখো, একটা লাইন টানলাম, দেন এই পয়েন্টে প্রোট্রাক্টরটা বসিয়ে 53 ডিগ্রি ড্র করলাম। ওকে, দেন এই দুটো পয়েন্ট জয়েন করলাম। ঠিক আছে, কোনো ডাউট নেই আশা করি। নেক্সট, এবার কম্পাসের সাহায্যে এই আর্ক ড্র করে এই আর্কটাকে বাইসেক্ট করব, অর্থাৎ অ্যাঙ্গেল বাইসেকশন করা। কিভাবে করে দেখো, প্রথমে এই আর্কে কম্পাসটাকে বসাবে, বসে মোটামুটি চোখের আন্দাজে হাফের বেশি নেবে, যতটা ইচ্ছে বেশি নিতে পারো, খুব বড় না নিলেও হবে। এবার এই পয়েন্টে বসিয়ে, দেখতে পাচ্ছ পয়েন্ট, এখানে একটা আর্ক ড্র করলাম এগেন, দেন এই পয়েন্টে বসিয়ে এই একটা আর্ক ড্র করলাম। ঠিক আছে, এবার এখানে যে পয়েন্টটা পাওয়া গেল, এই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দেবো, তবেই আমরা 53 অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে পারলাম। নাম দিয়ে দেবো XOY, এখানে নাম দেবো B। ওকে, তাহলে অ্যাঙ্গেল XOY ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি, which is bisected by সাইড বা রে, যা ইচ্ছে লিখতে পারো, OB, and the bisected angles are angle XOB is equal to angle BOY. Okay, দেখো নেক্সট ডায়াগ্রাম। ড্র এ লাইন সেগমেন্ট AB equal to 5.3 centimeter using ruler and compass. Draw the perpendicular bisector of AB. এর জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে একটা র্যান্ডম লাইন টানতে হবে। র্যান্ডম লাইন টানার পর এখানে স্কেল দিয়ে, রুল অনেক আছে, তুমি স্কেল দিয়ে ইনিশিয়ালি 5.3 মেজার নিতে পারো। তাহলে 5.3 কোথায় হবে, এই পয়েন্ট। ওকে, দিস 5.3। ওকে, এই যে 5.3 সেন্টিমিটার, মোটামুটি এই 5.3 সেন্টিমিটারের থেকে একটু বড়, বা যতটা বড় নেওয়া যায়, হাফের বেশি হলেই হবে, নিয়ে দুদিকে দুটো আর্ক ড্র করব, এদিকে এদিকে। ঠিক সেমভাবে এই পয়েন্ট থেকে এদিকে এবং এদিকে ড্র করলাম। এবার এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করব। ঠিক আছে, তাহলেই আমাদের যে এবি লাইন সেগমেন্ট, এই এবি লাইন সেগমেন্ট পি পয়েন্টে বাইসেক্ট হলো। যতটা নাম দেওয়া যায় নেম অবশ্যই দিতে হবে। পাশে লিখতে হবে এবি is equal to 5.3 centimeter and QR is the perpendicular
bisector of AB bisect at point P. ওকে, এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা যেটা বলেছে, ড্র এ লাইন সেগমেন্ট AB ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার, টেক এ পয়েন্ট P আউটসাইড AB, ফ্রম P ড্র PQ পারপেন্ডিকুলার টু AB। ওকে, তো কীভাবে ড্র করতে হবে শুরু করি। আমি মোটামুটি একটা র্যান্ডাম লাইন টেনে AB ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার ড্র করে রেখেছি। ঠিক আছে, এবারে যেটা মেন রুল এই সামটা করার, দেখো আউটসাইডে একটা P পয়েন্ট আমার নেওয়া আছে। এই P পয়েন্টে আমি কম্পাসটাকে পুট করব। ওকে, এই P পয়েন্টে কম্পাসটাকে পুট করার পর কম্পাসটাকে একটু শক্ত করে বা টাইট করে ধরে একদম এই এবির মধ্যে একটা আর্ক ড্র করব। ওকে, এইবার এই যে আর্কটা পেলাম, এই আর্ক দুটো যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, সেই ইন্টারসেক্টিং পার্টটাকে আমি বাইসেকশন করব। কীভাবে করবো, এখানে বসাবো, এই মাপ নেবো, মেজারমেন্ট নেবো, এইটা আনবো, এদিকে এইটা আনবো। ওকে, আবার সেমভাবে এখানে পুট করব, এইটা আনবো, আবার এখানে এইভাবে একটা টানবো। ওকে, এই যে দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এই পয়েন্ট দুটোকে আমি এবার কানেক্ট করব। ঠিক আছে, কীভাবে করব, খুব যত্ন করে কাজটা করতে হবে। এখান থেকে এতখানি পুরো কন্টিনিউ লাইনটা আনবো, দেন ডটেড লাইন বাকিটা দিতে পারো। ওকে, তাহলে আমি আউটসাইড পয়েন্ট থেকে পি থেকে এবি এর ওপর PQ পারপেন্ডিকুলার ড্র করা হলো। স্টেটমেন্ট কি লিখব, PQ perpendicular to AB is drawn from the outside point AB. ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।